আবার প্রজাপতি হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো হচ্ছে হাঁটি হাঁটি পাপা ট্রেলার নিয়ে। বন্ধুরা, এবার কিন্তু রুক্মিণীদের পুরো কন্টেন্টটা, মানে রুক্মিণীদের এই হাঁটি পাটি পাপা পুরো সিনেমাটা পুরোপুরি সেম টু সেম প্রায় বলা চলে প্রজাপতির মতন। অনেকে বলেছিল পিকু টিকু ইত্যাদি এইসব জিনিসপত্র নিয়েছিল, বাট না, এটা পুরোপুরি বাংলার প্রজাপতি যে প্যাটার্নের গল্প, সেই প্যাটার্ন থেকে প্রজাপতির পরে অনেকগুলো প্রজাপতির মতন ছবি হয়েছে, রেপ্লিকা যেগুলোকে বলে, যেরকম লাভ ম্যারেজ, যেরকম প্রচুর হয়েছে। তো সিমিলার একটা ভাইব কিন্তু আবার এই সিনেমাটা থেকে পাওয়া যাচ্ছে, এবং এটা তো বলা চলে একদম পিওর, মানে পিওর প্রজাপতি ভাইবসই দিচ্ছে অ্যাকচুয়ালিতে। তো ট্রেলারটা আমার কেমন লেগেছে আসছি সে সমস্ত পয়েন্টে। প্রথমত বলি যে রুক্মিণীদের না, মানে আমি বারবার বলি ইনজাস্টিস হয় মানুষটার সাথে। কেন ইনজাস্টিস হয়? ভালো অভিনয় করে, ভালো একটা ছবি চুজ করে, যেটা পাবলিকের সাথে চলবে সে ধরনের ছবিও চুজ করে, কিন্তু তারপরে আক্ষেপ একটাই, সেটা হচ্ছে রিলিজ ডেট। বন্ধুরা, রিলিজ ডেটটা কেন 28শে নভেম্বর? 28শে নভেম্বরে এলে তোমার মনে হয় যে কোনো ছবি একটা লং রান নেবে? সম্ভব? প্রজাপতি লং রান নিয়েছিল কারণ সামনে কোনো ছবি ছিল না, আর দেবদার ছবি ছিল। তো মানতে হবে ব্যাপারটা এইটা না। আমার বারবার আমার বিনোদিনীর ক্ষেত্রেও মনে হয়েছিল যে খাদানের চাপে বিনোদিনী অনেকটা প্রেশারাইজড হলো। বিনোদিনী যদি মার্চ মাসে আসতো তাহলে এত চাপ হতো না। আর এর ক্ষেত্রেও আমার মনে হচ্ছে এই আবার দেবদা আসবে, দেবদাই খেয়ে নেবে পুরো ছবিটাকে। এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশান অ্যাকচুয়ালিতে। আমার মনে হয় যে যদি একটা ফাঁকা টাইম আসতো, যদি একটা ভালো টাইমে আসতো, বা গরমের ছুটি ইত্যাদি এই টাইমে যদি আসতো, একটু ওয়েট করে গিয়ে, এই ছবিটার কিন্তু একটা দর্শক ছিল, এটাও কিন্তু এটা আমাদের গল্পের মতন একটা কালেকশন করতে পারতো, এটা আমার বিশ্বাস কোথাও গিয়ে। এবার চলে আসি ট্রেলারটা কেমন লাগছে। দেখো, ট্রেলারটা আমার যেমনই লাগুক না কেন, এর একটা হিউজ দর্শক আছে, এবং সেই দর্শকটা অ্যাকচুয়ালি তো হল গোয়িং অডিয়েন্স, এবং তারা সিনেমা দেখতে যায়। এটা হচ্ছে সবথেকে বড় কথা। প্রথম পয়েন্ট হচ্ছে রুক্মিণী আর চিরঞ্জিত বাবুর কেমিস্ট্রি, ওটা না ওয়ার্ক করছে, খুব ওয়ার্ক করছে। গল্পটা কি? গল্প একটা মেয়ে যিনি কর্পোরেটে কাজ করছেন, তিনি বাবাকে সামলায়, তার বাবার কোনো সঙ্গী নেই। তো মেয়েকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে, মানে রাদার তার নিজের জীবন আছে, সেও বিয়ে থা করবে, সে করবে, তখন বাবা আরও একাকিত্বে পড়ে যাবে। তাই জন্যে সে একটা সঙ্গী খুঁজছে, এই বয়সে একটা সঙ্গী খোঁজা এবং নতুন করে আবার প্রেমে পড়া। তো এইটাই কনসেপ্ট ছিল প্রজাপতিরও। তো সিমিলারই একটা জিনিস, সিমিলারই একটা কনসেপ্ট। এবং দেখো কতটা সিমিলার, মিঠুন চক্রবর্তী ওখানে বলে যে মারবো এখানে ঘুড়ি পড়বে পকেটে, এখানে চিরঞ্জিত বাবুর আইকনিক ডায়লগ, সেটা তিনি দেয় যে বউ হারালে বউ পাওয়া যায় রে, গাছ হারালে গাছ পাওয়া যায় না। এটা ডায়লগটা হেভি, মানে যেভাবে দিয়েছেন উনি, যেভাবে ডেলিভার করেছেন, টেরিফিক। চিরঞ্জিত বাবু দারুণ অভিনয় করেছেন, মানে এত সার্টল। আমার তো মনে হয় কোথাও গিয়ে রুক্মিণীতে কিছু কিছু জায়গায় একটু লাউড, একটু ওভার দি টপ গেছে, বাট চিরঞ্জিত বাবু ইজ টু গুড, মানে এত সার্টল, এত সুন্দর, দারুণ অভিনয় করেছে, এটা তো বলতেই হবে। আর যে সায়নকে দেখলাম ওকে ভালো লাগলো বেশ, আদারওয়াইজ বাকি যে কাস্টিং রয়েছে খুব সুন্দর। এবং একটা জায়গা রয়েছে যেখানে পায়ের ছাপটা পড়ছে, মানে জল থেকে উঠে এসে পায়ের ছাপটা পড়ছে, ওই জায়গাটা খুব ইমোশনাল। সম্ভবত বাবা মারা যাবেন বা এরকম কিছু একটা হবে, ঠিক আছে, এরকম জায়গার হয়তো থাকবে সিনেমাটার ভিতরে, সেটা খুব সুন্দর। এবং মানে যেভাবে আসছে, আরেকটি নারী চরিত্র আসছে, সে আবার করছে, তার সাথে একটা প্রেমের মুহূর্ত, তার সাথে কমেডি ইত্যাদি তৈরি হচ্ছে, এগুলো না ভালো লাগছে। এবং যেভাবে ওই রাবার ব্যান্ড ইত্যাদি, এই যে ডায়লগগুলো দিয়েছে যে টানতে টানতে আমরা একদিন ছিঁড়ে যাবো বা এই যে ডায়লগগুলো, এগুলো ইমোশনালও করতে পারবে, সবই ঠিক আছে, মানে একদম টেমপ্লেট। আগেকার দিনে একটা জিনিস হতো জানো তো, 2009-10 সালের যখন সব ছবিগুলো সাকসেসফুল হচ্ছে, তখন আমরাও একটা টেমপ্লেটে পড়ে গেছিলাম, যে টেমপ্লেট ওয়াইজ কমার্শিয়াল ফিল্ম। তো এখন হয়ে গেছে যে প্রজাপতিটা হচ্ছে একটা টেমপ্লেট, সেই টেমপ্লেটের মতন করে একটা কমার্শিয়াল ছবি সাজানো হয়েছে। না, এটা এখনকার কমার্শিয়াল ছবি, এটা এখনকার ফ্যামিলি ড্রামা, যে টেমপ্লেটের মতন করে একটা ফ্যামিলি ড্রামা সাজানো হয়েছে, নতুনত্ব কিছু নেই, কিন্তু দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু ওই একটাই আমার খারাপ লাগার বিষয়, যে প্রচুর প্রচুর সিমিলারেন্স রয়েছে প্রজাপতির সাথে, এবং সেটা দেবদারই ছবি, এবং হিউজ সিমিলারেন্স রয়েছে। তবে আরেকটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে যে সিমিলারেন্স থাকুক, তুমি জানো না হয়তো লাভ ম্যারেজ ছবিটা টেলিভিশনে হিউজ চলেছে টেলিভিশনে। তো সেই সিনেমাটা হয়তো মানে বক্স অফিসে হিউজ পারফর্ম না করলেও টেলিভিশনে হিউজ চলেছে। তো এইটা হচ্ছে এই ধরনের ছবির মজা। কালকে এই হাঁটি হাঁটি পাপাও ছবিটাও টেলিভিশনে হিউজ চলবে, স্যাটেলাইট ওটিটি রাইটস বিক্রি হয়ে যাবে আরামসে। তো এটা তো বুঝতে হবে, যেটা বাস্তব সেটা বাস্তব ভাই। এটাই বাংলা ছবির অবস্থা, একটা ছবি চলে না, কি এক্সপেরিমেন্ট করবে? এক্সপেরিমেন্ট করলে কালকে ছবি চলবে কি না তার নিয়েই তো কোনো ঠিক। যাই হোক, এবার আমার এটা মনে হয়েছে, তবে আমার মনে হয়েছে যে একটু রিলিজ টাইমটা যদি ঠিকঠাক থাকতো, বক্স অফিসেও এই ছবিটা কিন্তু একটা ভালো রান নিতে পারতো, কারণ এটার একটা দর্শক আছে, এটা ডেফিনেটলি একটা দর্শক আছে।
চিরঞ্জিতবাবু দারুণ অভিনয় করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যেভাবে উনি বলেন ওটাতে তো রীতিমতো মজা আসে, এবং প্রতিটা লাইন যেভাবে ওকে ছেড়ে দিতে হবে, আমাকে দেখার মতন কে আছে, এত সুন্দরভাবে তিনি বলেন, মজা তো আছে, ঠিক আছে। শুধু একটাই কমন ব্র্যাকেটে দেবদা, ব্যাপারটা হচ্ছে এটা, মানে দেবদার প্রজাপতি হচ্ছে কমন এই কাজটার জন্য, যে দেবদার প্রজাপতির থেকে অনেকটা ইন্সপায়ার্ড, বা বলা চলে অনেক কিছু সিমিলারেন্স আছে, যেটা অ্যাকচুয়ালিতে চোখে লাগছে, কারুর চোখে লাগতে পারে, কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, সেটা কমপ্লিটলি তার চয়েস, আমি তার উপরে ছেড়ে দিলাম। তবে এটা অ্যাকচুয়ালিতে বাংলার গল্প, এটা কিন্তু পিকু বা ওরম না, এটা অ্যাকচুয়ালি বাংলার গল্প, বাংলারই প্রজাপতি থেকে নেওয়া হয়েছে, যাতে বাংলার দর্শক খুশি হয়। এবার দেখা যাক, এই ছবিটা মাল্টিপ্লেক্সে ভালো চলতেও পারে, কে বলতে পারে যে 28 তারিখ থেকে 19 ডিসেম্বর দেবদার ছবিটা আসছে, ততদিন হয়তো এই ছবিটা ভালো চললো মাল্টিপ্লেক্সে। রুক্মিণীদি তো ভালো চলেওছে মাল্টিপ্লেক্সে, 32 লাখসের মতন মাল্টিপ্লেক্স কালেকশন তো রুক্মিণীদির বিনোদিনী ছবিটা করেছে, খারাপ কি, ভালো করেছে, ভালো কালেকশন করেছে। তাহলে তো মানে ওরকম একটা অড টাইমে এসে যেখানে খাদান একদম তাণ্ডব চালাচ্ছে তখন, তো ওটাই আর কি খারাপ লাগে যে রুক্মিণীদি যদি আরেকটু মানে ওই ছবিটা যদি আরেকটু পরে আসতো, এটা ইনজাস্টিস হয় এই মানুষটার সাথে। এর পরবর্তীকালে রুক্মিণীদির যদি কোনো সোলো ছবি আসে বা দেবদার সাথে ছবি এলে তো চিন্তা নেই, বাট সোলো ছবি এলে আমি সবসময় চাইবো এটা ভালো টাইমিং চুজ করা হোক। বারবার কেন এই মানুষটার সাথে ইনজাস্টিস হবে? বিনোদিনী তো ভালো ছবি ছিল, সেই ছবিটা সেই লেভেলটা যেতে পারলো না, কি না কেন কি যেতে পারলো না, না রিলিজ টাইমটা এমন ভুলভাল হয়ে গেল। তো এটা আমার বারবার মনে হয়েছে, পরিষ্কার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।